ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা ফ্রেন্ডরা মিলে চলে যাচ্ছি বারবিকিউ পার্টি করতে একটা ভূতুড়ে বাংলো বাড়িতে। চলেন দেখি আজকে আমাদের সাথে কি কি ভৌতিক ঘটনা ঘটে। একদম সুনসান এলাকা, কিচ্ছু নাই, হালকা হালকা কুয়াশা পড়ছে আর ভালোই ঠান্ডা, শীত লাগতেছে। এখন বাজে হচ্ছে রাত 11টা, কিন্তু দেখেন কি পরিমাণ সুনসান, কিচ্ছু নাই, কোনো লোকজন নাই। একদম ভুতুরে পরিবেশ। শুধু তাই না, ডাকাতেরও উপদ্রব হয়তো বা আছে। কিচ্ছু করার নাই, ফাঁকা জায়গায় যদি কেউ ধরে নিয়ে যায় সে কিচ্ছু করার নাই। তারা গায়ে ফিরে যায়। এই জায়গাটা দেখছো? রাস্তা এত খারাপ, নিজের কাজ চলতেছে তো। ভালো ভালো এই জায়গাটা পার করলেই বাঁচে, রিস্ক লাগে এই জায়গাটা, তাই না? অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটলে আর কিছু হোক আর না হোক বাইক জোরে চালাইতে হইব। আমরা চলে আসছি প্রায় কাছাকাছি আমাদের গন্তব্যে। দিকটা পুরা কিচ্ছু নাই। আমরা একটা হরর প্লেসের মধ্যে চলে আসছি। রে বাবা, এইটা ওঠে কি করে? নামলাম। নাম তো হুম, জায়গা একবারে একটানে জায়গা, দাঁড়াইস না। এই অবস্থাকে এই হচ্ছে আমাদের সেই ভূতুরে বাড়ি, সরি আই মিন বাংলো বাড়ি, যেখানে আমরা বারবিকিউ করতে আসছি। আমরা ফ্রেন্ডরা মিলে সবাই এখানে একসাথে হয়েছি। আর হচ্ছে এক পাশে শাহিন খান, আমার এক ফ্রেন্ড, ও হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে হচ্ছে আগুন জ্বালানোর জন্য। ব্যবস্থা চলতেছে এখানে, একদম নরম হাতে কোমল ছোঁয়ায় চেষ্টা করতেছে আগুনকে জ্বালানোর জন্য। তবে হ্যাঁ, আমরা একটা মজার ব্যাপার, আমরা একটা জিনিস আনছি যেটা দিলেই একদম ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠবে। আমাদের কাছে ব্যবস্থা আছে। রাতুল কোথায় রে তুই? ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও। এই যে দেখো আগুন কিভাবে জ্বলে। লুক এট দিস, লুক এট দিস। আগুন জ্বলছে। একটু দাও, একটু দাও। না না না, দিছি, দিছি না। চলে গেছে, এই যে আগুন চলে আসছে। তো বেশ কিছুক্ষণ চেষ্টার পর আমরা ফাইনালি আগুন জ্বালাইতে পারছি, যার কারণে আমরা সবাই সেলিব্রেশন করতেছি, আগুন জ্বলে উঠছে। তো হচ্ছে তো চলেন আশপাশটা একটু ঘুরে দেখে আসি। আমরা হচ্ছে ঢুকতেছি। এই হচ্ছে সোফা, তারপর হচ্ছে বেড, ফ্রিজ, and also nice painting. আর এই হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট। বারান্দাটা, এখান থেকে সিঁড়ি আছে। এই পাশ থেকে সিঁড়ি, মেইন সিঁড়িটা হচ্ছে এটা।
এখানে আরেকটা রুম। জি, চতুর্দিকে অন্ধকার। কি ভয়ঙ্কর একটা জায়গা রে, হ্যাঁ। আমরা পুরো জায়গাটা এক্সপ্লোর করতেছি। পুরাতন বাসাবাড়ি, এই একটা নৌকা, একটা নৌকা, পুরাতন নৌকা। আস্তে 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 কুকুর চিল্লাচিল্লি করতেছে। ভয়ঙ্কর একটা প্লেস, হ্যাঁ। এই হচ্ছে আমাদের বাংলোটা, পিছন দিক থেকে আসলাম আমরা এখন। এই হচ্ছে বাংলো বাড়িটা, আর হচ্ছে ওইখানে আমাদের বারবিকিউর আয়োজন চলতেছে। বিশাল গাছ, এই হচ্ছে পুরা ইয়াটা বাংলো বাড়ি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সামনে রায়হান, আসলে প্লেসটা অনেক হরেবল। আমরা এখন হচ্ছে এটা মেবি গাব গাছ না, আমরা একটা গাব গাছের নিচে আছি। জি, নিচে একটা জেব্রা এই বাংলা বাড়িতে এখানে। আর এখানে একটা দোলনা ছিল, এখন দোলনাটা নাই, ফ্রেমটা রয়ে গেছে। আর হচ্ছে এই যে এখানে জিরাফ। এখানকার বাংলোর যে মালিক ছিলেন তিনি অনেক শৌখিন একজন লোক ছিলেন। আমরা এই বাংলা বাড়িটাতে এর আগেও অনেকবার আসছি, তবে যতবারই আসি না কেন অনেক ভালো লাগে। আর প্রতি বছরই আমরা মোটামুটি চেষ্টা করি হচ্ছে যে এই বাংলো বাড়িতে আসার জন্য, বিশেষ করে শীতে বারবিকিউ পার্টি ফ্রেন্ডরা মিলে আসি করার জন্য। অনেক ভালো লাগে জায়গাটা, একটা বাঁশঝাড়, তারপরে হচ্ছে। আর এই বাংলো বাড়িটা সাভারের নিকরেল নামক একটা জায়গাতে অবস্থিত। সবার মুখ লড়ছড়, তোমার মুখ পক্ক খালি পুরাবি সেভ করছিস? তো আগুনের চতুর্দিকে আমরা হচ্ছে গোল হয়ে বসে আমাদের হচ্ছে মূল্যবান সময়টুকু আমরা হচ্ছে এনজয় করলাম, সবাই গল্পগুজব করলাম। আর আগুনের ব্যাপারটা হচ্ছে আসলে অন্যরকম, একটা স্যাটিসফাইং লাগে। তো এই মাত্রই ম্যারিনেট করা চিকেনগুলো আমরা হচ্ছে বারবিকিউ করার জন্য নেটের উপরে দিয়ে দিলাম। এখন এটা নিয়ে আর কি সবাই এক্সাইটমেন্টে আছে যে কেমন হবে। আর হচ্ছে কিছুটা হওয়ার পরে স্মেল আসতেছিল, খুব ভালো একটা স্মেল আসতেছিল, স্মেল গুড, দেখে মনে হচ্ছে যে ভালোই মজা হবে খেতে। তো যাই হোক, বারবিকিউ চিকেনগুলো নেয়ার পরেই হচ্ছে কিছু অদ্ভুত টাইপের শব্দ পাওয়া শুরু করলাম আমরা।
চতুর্দিকে শিয়ালের শব্দ, শিয়াল ডাকতেছে। পুরা এখানে একটা গ্রুপ আছে আর ওইখানে একটা গ্রুপ আছে। এখন আমার এই গ্রুপ থাইমা গেছে আর এই পাশে গ্রুপ চলতেছে। তো এখন হচ্ছে ভোর 5টা, আমরা রওনা দিয়ে দিছি আমাদের বাসার দিকে। তো রোডে আসছি, আসলে আমাদের এত পরিমাণ হচ্ছে কুয়াশা পড়ছে, কিছু দেখাই যাচ্ছিল না সামনে। কিছু দেখা যাচ্ছে এখন আর কুয়াশা নাই নাই ও রে সেই না দেখা যেতেছে না। নাথিং এলস। চাচার সবজি নিয়ে যেতেছে। ও মানে আমরা মেঘের রাতে ঢুকে গেছি। হ্যাঁ মেঘ আর মেঘ। আমরা এখন পাহাড়ে আছি, পাহাড়ে সাজেক। আমরা এখন সাজেকে আছি, প্রচুর মেঘ হইছে, যার কারণে কিছু দেখা যাচ্ছে না। What a fun. ইয়েস। ও তো আজকের মতো আমাদের এই জার্নিটা শেষ হতে যাচ্ছে। বাসায় যাব, ঘুমাবো। আসলে সারা রাত ঘুমাই নাই কেউই, সবাই অনেক ক্লান্ত। তো আজকের সকালের সৌন্দর্যটা আপনাদের একটু দেখাইতে পারতেছি, এটার জন্য ভাল লাগতেছে। সত্যি কথা বলতে আমার নিজের অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।